This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী শাহজাহানের একেবারে রেপ্লিকা হুবাহু কার্বন কপি জামালের বিরুদ্ধে এবার সরব হচ্ছেন এলাকার অন্য মহিলারাও। আর কি তথ্য সামনে আসছে আসুন আপনাকে দেখাই। জামালের অত্যাচারে সন্ত্রস্ত সোনারপুর, কতটা দূরত্ব কলকাতা শহর থেকে। পালা বদলের আগে এলাকায় সিপিএম হিসাবে কাজ করত এই জামাল। কেএলসি থানার সামনে মুহুরির কাজ করত। আজ স্যার কত কোটি টাকা সম্পত্তি দেখাবো আপনাদের। পরবর্তীকালে জমির কারবার, প্রমোটিং, জোর করে জমি দখলের কারবার, জমি কেনা বেচায় প্রতারণার অভিযোগ জামালের বিরুদ্ধে। প্রমোটিং করেই জামালের সম্পত্তির বাড়বাড়ন্ত এমনটাই মনে করা হচ্ছে। অভিযোগ এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা, স্বাভাবিক সেটাই। অভিযোগ লোকসভা ভোটে শাসক দলের হয়ে সক্রিয় ছিল জামাল এবং তার বাহিনী। এই জামালের এলাকায় গিয়ে আমরা যা জানতে পারলাম, এই জামালের এলাকায় ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলে, নির্যাতিতাদের সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারলাম, দেখুন সেই বিশেষ প্রতিবেদন। জামাল উদ্দিন সর্দার, তার যে কীর্তির শেষ নেই। প্রমোটিং, জমি কারবারের দৌলতে ফুলে ফেপে উঠেছিল জামাল। অভিযোগ উঠেছে শাসক দলের কিছু নেতার মদতে এলাকায় দাপিয়ে বেড়াত জামাল আর তার দলবল। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের কিছু নেতার মদতে জামালের বাড়বাড়ন্ত। জামাল এখন তৃণমূলের যেটা আছে, এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে বেশি বেড়েছে। পিছনে পার্টি না থাকলে ক্ষমতায় থাকে কি? নেতারা নিশ্চয়ই পায়, এটা অ্যাকচুয়ালি গলা বাইরে বই। প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত, মন্ত্রী হোক, এমএলএ হোক, যাদের হাত আছে তো, না তো এই এত বাড়ছে কি করে? এই সেই সোনারপুরের জামাল উদ্দিন সর্দারের বাড়ি, যে বাড়িটি বর্তমানে ভিতর থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে। একাধিকবার বাইরে থেকে ডাকাডাকি করলেও কারুর কোনো সাড়া মেলেনি। বাইরে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি সিসিটিভি দিয়ে ঘেরা রয়েছে। এই সিসিটিভির আড়ালে কী কাজ চলতো? জামাল উদ্দিন আদতে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল? সেই প্রশ্ন নিয়ে যখন এলাকার সাধারণ মানুষের কাছে আমরা যাই, প্রত্যেকেই বলছেন বিচারের নামে টাকা তোলাই ছিল জামাল উদ্দিনের একমাত্র এবং প্রধান কাজ। এলাকার এত বড় মাতব্বর যে সালিশি বসিয়ে মহিলাদের ওপরও নির্যাতন চালাতো জামাল। বুধবার আরও এক মহিলা জামালের বিরুদ্ধে মুখ খুললেন। ওই মহিলা ও তার স্বামীকে সারা রাত ধরে মারধর করার অভিযোগ। শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারা রাত মারধর। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাকেও মারধর করা হয় বলে মহিলার দাবি। জামাল কি তোমাকেও মারধর করেছিল? হ্যাঁ। কবে? এই 1 থেকে 1.5 মাস হচ্ছে। কি হয়েছিল? আমাদের বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে, 6-7 জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল। জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলার বাড়িতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে, ফের হচ্ছে করে তলাবাজি করে, গুন্ডামি করে বেড়াচ্ছে। সহদেব হলো আমার এই তৃণমূলের একটা সদস্য, ওনাকে বারবার করে জানিয়েছি, উনি কোনো করছিল না। নিন্দনীয় এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী না। অত্যাচারের এত সাহস কে জোগালো জামালকে? কার ছত্রছায়ায় জামালের এত বাড়বাড়ন্ত? অবশেষে জামালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের জানিয়ে রাখি, জামালের বাড়ি থেকে হার্ড ডিস্ক সংগ্রহ করলো সোনারপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে শিকল। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। কিভাবে মারধর করা হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে খবর। গতকাল দুপুর 12:27 থেকে এলাকা ছাড়া জামাল। মোবাইল লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জামালের। এই জামালের শখও কম নয়, নবাবী শখ। ঘোড়া, কচ্ছপ বাড়িতে পোষে। শিকল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জামালের অবশ্য সাফাই, তার ঘোড়ার জন্যই বাড়িতে শিকল রয়েছে, অন্য কিছুর জন্য নয়। জামালের সেই সাধের ঘোড়ারও খোঁজ পেলাম আমরা। এই ঘোড়া দেখাশোনার জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা দিয়ে রাখা হয়েছিল একজনকে।
তার নাম আবার শাহজাহান মল্লিক। বাড়ির কাজের জন্য আরো 7 জন কর্মচারীও রয়েছে জামালে। জামালবাবুর বাড়িতে কি আপনি কাজ করতেন? হ্যাঁ, আমি ঘোড়া দেখভাল করি। তো এই ঘোড়াটা কতদিন হয়েছে এনেছে? আমি 20 দিন দেখছি। আমরা বাগানে বাঁশ কাটছিলাম, আমাদের বললো যে তোমাকে ডিউটি আছে ঘোড়া দেখা শোনো। তাই ঠিক আছে, আমি কোথায় আছে চলুন, আমরা দেখালো, আমি ওই ঘোড়া দেখভাল করছি এখন। আচ্ছা, এছাড়া আমার কোনো অসুবিধা নেই। মানে এই ঘোড়া দেখভালের জন্য কত টাকা, আপনি কতদিন ধরে কাজ করেন? আমি 2 মাস হচ্ছে। 2 মাস ধরে কাজ করেন, কত টাকা দিতে হবে? আমাদের 10,000 টাকা মাইনে, খাওয়া দাওয়া দিয়ে। হ্যাঁ, আমার ঘোড়া বাইরে বাঁধা থাকে, আমি ওখান থেকে আবার বাঁধাইতে বাঁধি। জামালবাবু কোথায় জানেন? আমি এসব ব্যাপারে আমি কিছু জানি না। কালকে এসেছিলেন? হ্যাঁ, কালকে আমি ঘোড়া দেখভাল করছিলাম। কালকে তো ছিল জামালবাবু। হ্যাঁ, জামালবাবু তাহলে থাকতে পারে। আমি ঘোড়া দেখেছি, আমি ঘোড়া নিয়ে গেছি, ঘোড়া বাঁধাইতে বেঁধেছি। তার মানে শাহজাহান কাজ করেন জামালের বাড়িতে। জামালের বাড়িতে একটি চৌবাচ্চাতে একটি কচ্ছপেরও খোঁজ মিলেছে। দেখাবো আপনাদের সেই ছবি। ভারতীয় প্রজাতির এই কচ্ছপের নাম ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টর্টয়েস। বন্যপ্রাণ আইনে শিডিউল 1 গোত্রে পড়ে এই কচ্ছপ। আইন না মানলে 2 থেকে 6 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু এই জামালের বাড়িতে যে কচ্ছপ পাওয়া গেল, বন দপ্তর কি এই কচ্ছপটিকে উদ্ধার করবে? বন্যপ্রাণ আইন অনুযায়ী কি শাস্তি হবে জামালের? কালনা পুরসভার চেয়ারম্যানের দাদাগিরি, মানে বুঝতে পারছেন, শাসক দলের লেভেল থাকুক বা না থাকুক, দাদাগিরি চলছেই। পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীর গায়ে হাত তুললেন, তাও আবার অন ক্যামেরা। ভাইরাল সেই ভিডিওকে ঘিরে তোলপাড়। কাঠগড়ায় কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত কি করেছিলেন? তিনি পুরাতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রিত রাজবাড়ি চত্বরে জোর করে টোটো নিয়ে ঢুকতে যান। ঢুকতে গেলেই স্বাভাবিকভাবে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন, আর তখনই উত্তেজিত হয়ে এক নিরাপত্তা রক্ষীকে ঠেলে ফেলে দিলেন। তারপর টোটো নিয়ে শটান ঢুকেও গেলেন কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে করছি, এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই। কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছেন, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এইগুলো কাজগুলোকে সমর্থন করছে না।